কাঁথিতে তৃণমূল নেতা মানব পড়ুয়ার বাড়িতে এনআইএর প্রতিনিধি দল ঢুকলো কাক ভরে। প্রায় 7 থেকে 8 জনের প্রতিনিধি দল কাঁথির বাড়িতেই ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়া। তিনি বলেন, 2022-এ ভগবানপুর বিধানসভা কেন্দ্রের ভূপতিনগর থানা এলাকার নাড়ুয়াবিলা গ্রামে বোমা বিস্ফোরণ ঘটনার তদন্তের স্বার্থে আমার বাড়িতে এসেছিলেন। আমার পক্ষ থেকে যতটা সম্ভব সহযোগিতা করার তা করেছি। আগামী দিনে আবার এলে তাই করব। তবে তদন্তকারী অফিসাররা যখন বেরিয়ে যান, হাতে দেখা যায় একটি সাদা কাপড়ে মোড়া মোটা মোটা বেশ কয়েকটা ডায়েরি ও একটি ল্যাপটপ। তদন্তকারী অফিসারদের হাতে দেখা যায়। তদন্তকারী অফিসারদের সঙ্গে ছিলেন কাঁথি থানার পুলিশ। বিষয় বলতে আমাদের ওই 22 সালের যে ওই মামলা ছিল সেই তদন্তের কারণেই এসেছিলাম, জিজ্ঞাসা করার। হ্যাঁ, কি বললেন? সহযোগিতা করেছি। আবার কবে আসবে বা কোনো আশা কোনো না না, সেরকম কিছু। কোনো নথি কাগজপত্র কিছু উদ্ধার নিয়ে গেলেন? কিছু সেরকম কিছু না, ওনারা বলতে পারবেন সেরকম কিছু। বাড়ি কি তল্লাশি করেছিল? হ্যাঁ, দেখেছেন, তল্লাশিও করেছেন, দেখেছেন। অন্য কোথাও ডেকে জিজ্ঞাসাবাদ বা আবার কবে আসবেন এরকম কোনো কিছু নেই? না না, সেরকম কিছু। 2022 সালে যে নাড়ুয়াবিলাতে বোমা বিস্ফোরণ হয়েছিল তারই তদন্তের কারণেই এসেছিলেন, আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করেছি। কাজ করছে এটা তো আপনার আমার কথায় এনআই হয়নি। এনআই হচ্ছে হাইকোর্টের নির্দেশ, আর এনআইয়ের আরো দ্রুততার সাথে কাজ করা উচিত। এই ধরনের বিস্ফোরণ পূর্ব মেদিনীপুর জেলায় আপনারা জানেন, তার আগে এগরাতে একটা বিস্ফোরণ ঘটেছিল, সেখানেও এনআই তদন্ত করছে। আর এখানে যে তদন্তটা করছে, এনআই একটু ঢিলে দিয়েছিল আমার মনে হয়। এনআইয়েরও কিছু খামতি রয়ে যাচ্ছে। সেক্ষেত্রে স্বাভাবিক কারণে মানব পড়ুয়া বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, আমরা জানি। তো এনআইএ খুঁজে পাচ্ছে না। মানব পড়ুয়া থানায় গিয়ে ওসির সাথে কথা বলছে, আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে। মানব পড়ুয়া রাজনৈতিক কর্মসূচিতে যে অংশ নিচ্ছে, সেখানে খবর পেয়েছে। এনআইএ দেরি করে হলেও নেমেছে, আবার এসছে। তারা তাদের কাজ করুক, গ্রেপ্তার হোক, এটা আমরা চাই অবিলম্বে। 2022 সালে নাড়ুয়াবিলাতে যে বোমা বিস্ফোরণ হয়েছিল, সেই তদন্তভার হাইকোর্টের নির্দেশে এনআইএ নিয়েছিলেন এবং তারা তদন্ত করছে এবং সেই জায়গায় যারা প্রকৃত দোষী তাদেরকে খুঁজে বের করানোর চেষ্টা করছে। কিন্তু আমি এই এজেন্সি এনআইএ তিনাদের কাছে আমি আবেদন করব যে যত দ্রুত সম্ভব এই তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়া এবং প্রকৃত দোষী যারা তাদেরকে খুঁজে বের করে তাদেরকে শাস্তি দেওয়া।